আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম সমাজ বিনির্মাণে মসজিদ সমূহের ভূমিকা। এ পর্যায়ে দ্বিতীয় পর্বে এসে আমরা আলোচনা করছি কিশোরদের জন্য মসজিদ সমূহ বিদ্যালয়। সম্মানিত উপস্থিতি, বিদ্যালয়ে একটা কিশোরী পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে পারে। আজকে কিশোর শব্দটা শুনলেই আমরা আঁতকে উঠি। কেননা কিশোর মানেই হচ্ছে উত্ত্যক্তকারী, কিশোর মানেই হচ্ছে বেপরোয়া বাইক চালনাকারী, উম কিশোর মানেই হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য। কিশোর মানেই হচ্ছে উদ্ভট আচরণ করে ঘুরে বেড়ানো। কিশোর মানেই হচ্ছে দেখবেন উদ্ভট কাটিং দিয়ে চুল এলোমেলো করে রাস্তায় ঘোরা। সম্মানিত উপস্থিতি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে কিশোর সাহাবীরা ছিলেন। কোন এক কিশোর সে অজুর পানি এগিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি বললেন খুশি হয়ে যে, "তুমি আমার কাছ থেকে যা ইচ্ছে তা চেয়ে নাও।" তখন সেই সাহাবী, সেই কিশোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, "হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই।" সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "এটা ছাড়া অন্য কিছু চাও?" তিনি বলছেন, "জি না, আমি এটাই চাই।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, "তুমি আমাকে বেশি, বেশি সাজদা করে সহযোগিতা করো।" সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিশোর সাহাবীদের চরিত্র আর আজকের দিনের কিশোরদের চরিত্র একেবারে আকাশ-জমিন তফাৎ। কারণ সেই সময়ের কিশোররা মসজিদের সাথে সম্পর্ক ছিল তাদের। তারা বিদ্যালয় হিসেবে কবুল করে নিয়েছিল মসজিদ সমূহকে। আর আজকের দিনের কিশোরদের সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই। তাই আসুন আমাদের কিশোরদেরকে মসজিদমুখী করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।